আর কোনো তালবাহানা নয়। এবার ডবল ইঞ্জিন সরকার বাংলার বুকে এসে ডবল শূন্য পদ নিয়ে চলে আসলো। এতদিন শুনে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত নিয়োগে 6,500 নিয়োগ হতে চলেছে, কিন্তু আজ আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়ে দিলেন শূন্য পদের সংখ্যা 11,000 প্লাস। কিন্তু সব থেকে চিন্তার বিষয় কি স্যার, রেজিস্ট্রেশন পোর্টাল যেটা 2024 থেকে খোলা ছিল, পোর্টালটি বন্ধ হয়ে গেছে। তাহলে স্যার আমি তো নতুন ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন করতে পারিনি, আমার রেজিস্ট্রেশন কিভাবে হবে? আমি কি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবো না? তো জানিয়ে রাখি, আসছে নতুন রেজিস্ট্রেশন পোর্টাল, এবং সেই রেজিস্ট্রেশন পোর্টাল কবে থেকে চালু হবে, তুমি কিভাবে নতুন রেজিস্ট্রি কবে থেকে করতে পারবে, তার সব কিছু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা একটা সরকারি চাকরিকে পাখির চোখ করেছো, যারা পঞ্চায়েতে একটা চাকরি নিশ্চিত করতে চাইছো, তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নিয়মিত ফ্রি ক্লাস সহ পঞ্চায়েতের যে কোনো আপডেট চাইছো, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে পঞ্চায়েত বলে। আমি নিজে তোমাদেরকে পঞ্চায়েতের আমার গ্রুপের লিংক শেয়ার করে দেবো, তুমি অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন থাকবে, কারণ সেই গ্রুপে সব তথ্য সবার আগে আমি পৌঁছে দেব তোমার জন্যে। ভিডিও করার আগে তথ্য কিন্তু আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। তাহলে চলো দেখে নিই ঠিক কি হতে চলেছে। দেখো, আজ গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় ঘোষণা করেছেন এ মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বহু তালবাহানা পূর্বের সরকার আমাদেরকে করেছে, আসছে 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 করে, কিন্তু নিয়োগ হয়নি। এবং এর সাথেই শূন্য পদ বৃদ্ধি পেয়ে হয়েছে 11,154টি। মোট 19টি পদে 19টি বিভিন্ন যে পদ সেখানে নিয়োগ হবে। এবার সব থেকে বড় প্রশ্ন যে স্যার আবেদন কবে থেকে। একটা ছোট্ট চিত্র তোমাদেরকে জানিয়ে রাখি, যদিও এটা গতকাল কিন্তু পঞ্চায়েত মন্ত্রী নিজে এই মিটিংটি করেছেন পঞ্চায়েত নিয়োগকে স্মুথলি করবার জন্যে, এবং এই নিয়োগেই ঠিক হয়ে গেছে রেজিস্ট্রেশন পোর্টাল কবে ওপেন হবে, এই নিয়োগেই ঠিক হয়ে গেছে নতুন রেজিস্ট্রেশন কিভাবে হবে এবং কবে থেকে ফুল নোটিফিকেশন দিয়ে আবেদন শুরু হবে। সব কিছু জানাবো এই ভিডিওতে। এরপর দেখো, আবেদন হতে চলেছে 22 তারিখ থেকে। হ্যাঁ, সম্ভাব্য আবেদনের তারিখ এ মাসের 22 তারিখ আবেদন হবে। তবে বলা হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন হবে, তারপর ফর্ম ফিল আপ। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর ফর্ম ফিল আপ, ঠিক যেরকমটা পূর্বের সরকার করেছিল সেরকমটা কিন্তু আবারও রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হতে চলেছে। তবে বর্তমানে রেজিস্ট্রেশন বন্ধ, তাহলে রেজিস্ট্রেশন কিভাবে হবে এই প্রশ্ন যাদের মাথায় ঘোরাফেরা করছে, আমি তাদেরকে জানিয়ে রাখি খুব শিগগিরই, হয়তো এক সপ্তাহের মধ্যে, হয়তো নয়, এক সপ্তাহের মধ্যে উইদিন 7 ডেজ নতুন রেজিস্ট্রেশন পোর্টাল চালু হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক শুনছো, নতুন রেজিস্ট্রেশন পোর্টাল চালু হয়ে যাবে। স্যার বন্ধ হলো কেন? সবার আগে জানিয়ে রাখি যে আগের যে ওয়েবসাইটে, সেটা পুরনো সরকারের লোগো ছিল, সরকারি লোগো পরিবর্তন হয়েছে, আমরা সবাই জানি। তাই এই ওয়েবসাইটটাকে আবার রিডিজাইন করা হচ্ছে। এবং দ্বিতীয় বিষয়, পূর্বতন সরকারের প্রতিটি ওয়েবসাইটই কি হতো, যখনই অন্তত 400-500 লোক ঢুকে যেত, ওয়েবসাইটে সার্ভার ডাউন। আমরা প্রত্যেকবার দেখেছি, বিশেষ করে এসএসসি রেজাল্টের দিনগুলোতে আমরা প্রথম 12 থেকে 24 ঘন্টা আমরা ওয়েবসাইট ওপেনিং করতে পারিনি। তো সেই ওয়েবসাইটগুলোকে একেবারে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, নতুনভাবে মেনটেনেন্স চলছে। সেই কারণেই আপাতত রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ থাকলেও আমাদের কাছে যতদূর খবর আছে আগামী এক সপ্তাহের মধ্যে পোর্টাল চালু হচ্ছে, আগামী 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং খুব শিগগিরই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তাহলে একটা বিষয় কিন্তু নিশ্চিত, গ্রাম পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষা আগামী 4 মাসের মধ্যে সম্পন্ন হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। তো হাতে আর 4টে মাস। যারা মনে করছো যে স্যার আমি গ্রাম পঞ্চায়েতটাকে একেবারে পাখির চোখ করেছি, তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, এখন থেকে পড়াশুনো শুরু করে দাও, কারণ এই প্রক্রিয়া স্বচ্ছভাবে নিয়োগ হতে চলেছে। এই প্রক্রিয়ার নিয়োগ একেবারে স্বচ্ছভাবে হতে চলেছে, এবং এই নতুন সরকারের একদম প্রথম থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ। আর যারা মনে করছো যে স্যার আমি বিএসএসিআই এর হাত ধরে একেবারে সিলেবাসের প্রত্যেকটা টপিক সাব টপিক ধরে ধরে শিখতে চাই, স্যার আমি থিওরি ক্লিয়ার করতে চাই, কনসেপ্ট বিল্ড করতে চাই, কারণ লাস্ট আমরা পুলিশের পরীক্ষায় দেখেছি প্রশ্নের ধরন আমূল পরিবর্তন হয়ে গেছে।
তারিখে WBCS পরীক্ষা আরও একবার তার রূপ দেখিয়ে দেবে। অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু খুব মেধাকে গুরুত্ব দেওয়া হবে আর কনসেপ্টের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই যারা একেবারে প্রত্যেকটা টপিক সাব টপিক প্রত্যেকটা সাবজেক্ট হাতে ধরে শিখতে চাইছো তারা অবশ্যই BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, এই যে ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটাকে তোমরা কিন্তু ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে পারো আমাদের নতুন ব্যাচে, যেখানে লাইভ ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং গ্রাম পঞ্চায়েতের জন্য স্পেশাল স্টাডি মেটেরিয়াল থাকবে এবং তার সঙ্গে PYQ থেকে শুরু করে প্র্যাকটিস সেট, ডাউট ক্লিয়ারিং সেশন সমস্ত কিছু থাকবে। এবং জানিয়ে রাখি প্রতিটি টপিকের জন্য আলাদা আলাদা টিচার্সরা তোমাদেরকে, এক্সপার্ট টিচাররা তোমাদের ক্লাস নেবে। তো যারা মনে করছো যে স্যার আমি ভর্তি হব, তাদের জন্য জানিয়ে রাখি প্লে স্টোরে চলে যাও, BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটাকে ঝটপট ডাউনলোড করে ফেলো। BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে নিজের। তারপরে তুমি কি করবে, রেজিস্টার অপশানে গিয়ে রেজিস্টার করবে অথবা লগ ইন উইথ OTP দিয়ে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। করার পর এরকম একটা অপশান আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আসার পর তুমি এখানে চলে যাবে WB গভর্নমেন্ট এক্সাম, এই ফোল্ডারের মধ্যে গেলেই তুমি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে তুমি কিন্তু দেখতে পাবে এই অপশানটা। জাস্ট বাই নাও ক্লিক করবে, পে অনলাইন করবে। যদি তোমার নিজের ফোনে অনলাইন না থাকে তাহলে তুমি QR পেমেন্ট অপশানে গিয়ে QR দিয়ে পেমেন্ট করে দিতে পারো। এবং জানিয়ে রাখি যে যখন তোমরা পেমেন্ট করবে তখন যদি এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তুমি এই কুপন কোডটা ইউজ করবে। কোন কুপন কোড? YT101, এই কুপন কোডটা ইউজ করবে। তাহলে দেখবে এই যে 1052 টাকা, এই যে টোটাল, এটা হয়ে যাবে 999 টাকা। ঠিক আছে, 999 টাকা। আর এখানে এই যে টেস্ট পাস অপশানটা আছে এটাকে তুমি আনটিক করে দেবে, তাহলেই এই ব্যাচটা তুমি 999 টাকায় পেয়ে যাবে। প্রতিদিন সকাল 9:30 থেকে এই ব্যাচে ক্লাস হয়। ঠিক আছে, তো তুমি যদি আজ ভর্তি হয়ে যাও কালকে সকাল থেকে কিন্তু আমাদের পেড ব্যাচের সমস্ত ক্লাস করতে পারবে। জাস্ট গত সোমবার থেকে ক্লাস শুরু হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, প্রথম থেকেই তুমি কিন্তু খুব ভালো করে নিজের প্রস্তুতি নিতে পারবে। দেখো আজকের দিনে প্লে স্টোরে পশ্চিমবঙ্গের একমাত্র এডুকেশনাল অ্যাপ যেটা প্রথম 50-এর মধ্যে র্যাঙ্ক করছে সেটা হলো BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। এবং আজকের দিনে 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী ডেলি আমাদের এই অ্যাপটা কিন্তু ইউজ করে। ঠিক আছে, এখানে ভর্তি হওয়ার আগে যদি ডেমো দেখতে চাও তুমি ফ্রি কোর্সে গিয়ে পঞ্চায়েতের ব্যাচটা এনরোল করে ডেমো দেখে নিতে পারো। তারপর যদি ভালো লাগে অবশ্যই পেড ব্যাচে ভর্তি হয়ে যেও। তো তুমি ঠিক গ্রাম পঞ্চায়েতের কি কি আপডেট পেতে চাইছো, কি ধরনের ক্লাস চাইছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমার জন্য ঠিক সেই ক্লাস আনবো নিয়মিত। আর প্রতিদিন দুপুর 2টোয় কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্লাস এই আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে থাকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকো, ধন্যবাদ।